জায়গাটা কেমন লাগলো সেটা আমি তোমাদের আলাদা করে জিজ্ঞেস করব না, বিকজ তোমাদের কারোর ভালো লাগবে না, এটা হতেই পারে না। So hello everyone, welcome back to my channel. আজকের ভিউ অ্যান্ড অল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। এই ভাবছো আমি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বিখ্যাত যে ফ্লাওয়ার গার্ডেন সেখানে রয়েছি, খিরাই। তো একেবারেই নয়, আমি অত দূর যাইনি, হাওড়া খিরাইতে আমি যাইনি। তার থেকেও একটা বেস্ট জায়গা যেটা অফবিট প্লেস, অনেকেই জানে না আমাদের কাছাকাছি এত সুন্দর একটা অফবিট প্লেস রয়েছে। তো সেই অফবিট প্লেসে আমরা চলে এসেছি আজকে ভিডিও করতে। তো এবার বলে দিই তোমরা কিভাবে এখানে এসে পৌঁছবে। শিয়ালদা থেকে রানাঘাটগামী অথবা কৃষ্ণনগরগামী ট্রেনে উঠে তোমাদের নামতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে আসতে হবে পূর্বপাড়া অর্থাৎ হারবের দিকে। সেখান থেকে তোমরা টোটো ধরে পৌঁছে যাবে রথতলা রেলগেট। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে রথতলা বাস স্ট্যান্ড। রথতলা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তোমাদের নামতে হবে পূর্ণনগর স্কুলের সামনে। পূর্ণনগর স্কুল থেকে কিছুটা এগিয়ে তোমরা হেঁটেও আসতে পারো চাপড়া ফুলবাগানে, অথবা ওখান থেকে টোটো ধরেও চলে আসা যায়। তো চলো এবার আমাদের আসল ডেস্টিনেশনে যাওয়া যাক। তাহলে শেষমেশ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই হলো চাপড়া ফুলবাগান। ফুলের সাম্রাজ্যে এসেছি আর ফুল কিনবো না, সেটা কি হতে পারে বলো? তাই ঢুকে আমি প্রথমেই যেটা করলাম, এই ফুলের ক্রাউনটা কিনে নিলাম। এটা কাস্টমাইজেবল, অর্থাৎ তোমরা বানিয়েও নিতে পারো, তবে আমি রেডিমেডই কিনেছিলাম। এটার প্রাইস ছিল 50 রুপিস। তো একটু এগিয়ে গিয়েই তোমরা বাঁ দিকে এই দেখো পলি হাউস দেখতে পাবে। তো ভেতর দিকে পলি হাউসে করা হয়েছে কারণ এগুলো সূর্যের আলোয় নষ্ট হয়ে যায়, সেই জন্য ছায়ার মধ্যেই ফুলগুলো চাষ করা হয়। এগুলো হচ্ছে জারবেরা। ফুলের বাগান দেখতে অনেকেই ছোটে কাশ্মীর কিংবা সিকিম, কিন্তু তোমরা অনেকেই জানতে না ঘরের কাছেই রয়েছে এই বাহারি ফুলের বাগান। বিঘার পর বিঘা ছড়িয়ে আছে নানান ধরনের লক্ষ লক্ষ বাহারি ফুল। এই সব কিছুর মধ্যে যেই জিনিসটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করবে তোমাদের, তা হলো হাজারো ফুলের প্রাণখোলা দোলা। কি অপূর্ব সুন্দর লাগছে। আমাদের সাথে রয়েছে আঙ্কেল, এখানকার ওনার। উনি অনেক 1978 সাল থেকে 1978 সাল থেকে এখানে রজনীর চাষ ছিল শুরুর দিকে। এখন তো অনেক এলাবোরেট হয়েছে, অনেক কিছু চাষ হচ্ছে। তো একটু আঙ্কেলের মুখে একটু শুনে নিই এই জায়গাটা সম্পর্কে, কিরকম ভাবে কি এখানের ফুল কোথায় যায়। এবার তো আপনি এখন মূলত কিসের চাষ হচ্ছে? এখন রজনী, চন্দ্রমল্লিকা আর রজনীগন্ধা তো মানে শেষের দিকে নাকি খুব একটা? না হবে এখন গাছটা শেষ হবে, আবার নতুন করে লাগানো। মানে আমরা যদি একটু জানুয়ারির দিকে আসতাম তখন মনে হয় পেতাম না? না এখনো আছে, একদমই নেই আর একদমই আছে। এই সব মাঠে সবই তো রজনী। আচ্ছা, সবই রজনী। হ্যাঁ। আর এখানে ফুলগুলো মূলত কোথায় যায়? মানে আমরা পাইকারিতে যাই নাকি? সব পাইকারি বিক্রি। আর কেউ যদি বম্বে, ব্যাঙ্গালোর, মানে আহমেদাবাদ, উত্তরবঙ্গে যাচ্ছে। আচ্ছা, উত্তরবঙ্গে প্যাকিং হচ্ছে না। আর মোটামুটি কতদিন পর্যন্ত এই ফুলগুলো দেখতে পাবে এখানে কেউ ঘুরতে আসে?
গায়ে মোটামুটি মার্চের প্রথম পর্যন্ত থাকবে। আচ্ছা, মার্চের প্রথম অবধি থাকছে। আর শুরুর দিকে ওই ডিসেম্বর থেকে আরে এই পাশে বেরোবি তো, এই সাইডে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওনার একটু বেরিয়ে যান। তো দেখতে পাচ্ছি কিরকম কি খরচা পিকনিকের কিছু জানেন? কিরকম কি খরচা একটু ক্যামেরাটার সামনে? পার হেড 40 টাকা। পার হেড 40 টাকা। আচ্ছা, এর সামগ্রী সব তাদের, যারা পিকনিক করবে। হ্যাঁ, খাওয়া দাওয়া ওদেরই সমস্ত কিছু আনতে হবে। সব খরচা তাদের, রান্না বান্না যা আছে, রান্না বান্না করার জায়গাটা কোন? সব আছে। মানে ওই যে শেডগুলো করা না, আচ্ছা, ওই শেডগুলো যেটা দেখলাম ভেতরে কি মনে একটা ফুলের চাষ হচ্ছে, ওগুলো কি রোদে প্রবলেম হয়? ওই জন্য রোদে কেন, ঝড় বৃষ্টি সবই সমস্যা। ওই জন্য জারবেরা। আচ্ছা, ওই জারবেরা ফুলগুলো ভেতরে রয়েছে। আচ্ছা, আমি কাকুর থেকে একটা ফুল কিছু নেব, তো কাকুকে বলেছিলাম একটু দামটা বলে দিলে আমার ভিউয়ারদের জন্য, কত করে বিক্রি করছেন আপনি? এখন 3 টাকা, 2.5 টাকা, 4 টাকা। 3 টাকা 2.5 টাকায় ওই ফুলগুলো আমাদের ওখানে কোথাও পাওয়া যায় না। এখন 3 টাকা, 2.5 টাকা, 4 টাকা। 3 টাকা 2.5 টাকায় ওই ফুলগুলো আমাদের ওখানে কোথাও পাওয়া যায় না। মানে পার পিস 20 টাকা করে নেয় আমাদের, আমরা যদি একটাই কিনতে যাই। কোথায় বাড়ি? কাঁচরাপাড়া। 20 টাকা করে, মানে একটা ওই যে মাথায় সাজার জন্য যে লাগানো, একটাই 20 টাকা নিয়ে নেয়। তো সেটা এখানে তোমরা আসলে কাকুর থেকে 2 টাকা 3 টাকা পিস যত ইচ্ছা নিতে পারো। তো আমি এখন নিজে নেব, সেটাও দেখাবো তোমাদের। তো এই দেখো, এখানে কাকু আমাদের ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে। কালারগুলো তোমরা নিজেদের মতো চয়েস করতে পারো। আমি এখানে মোটামুটি 50 টাকার একটা বানিয়েছিলাম। তো প্রচুর ফুল দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো ফুল কিনে কয়েকটা ফটো তো তুলতেই হতো, এইভাবে কয়েকটা ফটো তুলেছি। তোমরা দেখো ফটোগুলো কেমন এসেছে আমার। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে শ্যালো মেশিন চলছে, তার জন্য হয়তো সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না। এবার তোমাদের দেখাই মোরগ ফুলের চাষ হচ্ছে এখানে কত, সেগুলো একটু দেখাই চলো। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে আমাকে জানাবে তো অবশ্যই। তার আগে আমি একটাই কথা বলবো যে খিরাইতে তো তোমরা সবাই যাও, আর অনেকটা ডিস্টেন্সেও, খিরাইয়ের নামও প্রত্যেকে জানে, কিন্তু এই জায়গাটা তোমরা আসলে আই থিঙ্ক খিরাইয়ের থেকে কম কিছু ফিল করবে না, তার থেকে বেশি ফিল করতে পারো। বিকজ এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে ফুল, মানে আমি লিটারালি দেখিয়ে শেষ করতে পারছি না, এখনো অনেকটা পোর্শন আছে দেখানো বাকি। তার আগেই দেখো কতটা ফুল তোমাদের দেখিয়ে ফেললাম, এখনো কতটা বাকি রয়েছে। তো তার জন্য কিন্তু ভিডিওতে আমার শেষ অবধি আমার সাথে থাকো। কি নেই বলো তো এখানে? গাঁদা, গোলাপ, আস্টার, চন্দ্রমল্লিকা, মোরগঝুটি, আর এই দেখো নাম না জানা কি সুন্দর ঘাস ফুল। এক কথায় অপূর্ব। মাঠের পর মাঠ ফুলের গালিচায় ঢাকা। ফুল তো অবশ্যই, তবে এখানে কিছু কিছু পাখি এবং প্রজাপতি, ফড়িং, এ সমস্ত কিছুই আমরা দেখতে পেয়েছি। সবটা মিলিয়ে বলা যেতে পারে এই সময় প্রকৃতি তার রূপ, রস, গন্ধে ভরিয়ে রাখে এই উপত্যকাকে। তাহলে এই ভ্যালেন্টাইন ডের মরশুমে তোমরা খিরাই যাওয়ার কথা যদি ভেবেও থাকো, তার থেকেও কাছে এত সুন্দর একটা জায়গার সন্ধান দিলাম, তার জন্য একটা সাবস্ক্রাইব তো করেই দাও। এটা পুরো রজনীগন্ধার গার্ডেন রয়েছে। এরকম মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, কি অসাধারণ লাগছে জায়গাটা, চারিদিকে ফুল আর মাঝখান দিয়ে রাস্তা। আচ্ছা, এবার দেখাচ্ছি, এটা আমি যেহেতু প্রায় ফেব্রুয়ারি মাসের মিডিলে এসেছি, তো গাঁদা ফুলের চাষ তো একটু কমে এসেছে, কিন্তু তাও দেখো এই লাল গাঁদাগুলো এখনো চাষ হচ্ছে। আমাদের যেটা দেখাতে চলেছি সূর্যমুখী, কত সূর্যমুখীর চাষ হচ্ছে এখানটা দেখো। দাঁড়াও, ও মাই গুডনেস, দেখো সূর্যমুখী এত
এই দেখো রজনীগন্ধা, কত রজনী। সুন্দর জায়গাটায় ভিডিওটা শেষ করতে একটুও মন চাইছে না, সত্যি কথা বিশ্বাস করো, কিন্তু কিছু করার নেই, এরপর তো ভিডিওটা শেষ করতেই হবে। আর জায়গাটা কেমন লাগলো সেটা আমি তোমাদের আলাদা করে জিজ্ঞেস করব না, বিকজ তোমাদের কারোর ভালো লাগবে না, এটা হতেই পারে না। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, যাতে ওরাও জানতে পারে এত সুন্দর একটা জায়গা রয়েছে। আর আজকে এই পর্যন্তই, টাটা, লাভ ইউ।